আসসালামু আলাইকুম। কিছু কিছু রোগ আছে সারা জীবন বয়ে চলতে হয়, যেমন নাক ডাকা, অ্যাজমা, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এভিএন। এগুলো শশী হাসপাতালের ট্রিটমেন্টে খুব দুর্দান্ত রেজাল্ট আসে। শশী হাসপাতালের স্কিন কেয়ারে মুখের যৌন দাগ, হাইপার পিগমেন্টেশন, অবাঞ্ছিত লোম, অনেকের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম হয়, মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। ব্রন, একনি স্ক্যার, এগুলো সবচেয়ে বিশ্বের লেটেস্ট লেজার দিয়ে এই মুখের দাগগুলোকে ভালো করা হয় শশী স্কিন কেয়ারে। জি, আপনার কি অসুবিধা হয়েছিল? আমার হাঁটু ব্যথা ছিল, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, পানি খাইলেই আমার পেট ফুলে থাকতো, আমি কোনো কিছু খাইতে পারতাম না। আর মাথা তো সবসময় ধরেই থাকতাম, সবসময় ঘুরতে থাকতো। তো আমি আজ 10 দিন যাবত ট্রিটমেন্ট এই শশী হাসপাতালে নেওয়ার পরে আমি 2 দিন পরে থেকে আমি পেটের আর মাথার থেকে আমি স্বস্তির পাইছি, খুব আরাম পাইছি। এখন হাঁটুর ব্যথা আমার পুরোপুরি প্রায় চলে গেছে। আজ 10 দিন ট্রিটমেন্ট আমি আছি, খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে ভর্তি? এখানে ভর্তি আমি। ভর্তি রোগে সিঁড়ি পায়ে ওঠানামা করা যায় এখন? হ্যাঁ, এখন সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারি, আগে আমি পারতাম না। আগে পারতেন না? না। আপনি থাকেন কোথায়? আমি ইটালিতে থাকি। ইতালিতে এই আসছিলেন কি জন্য? আসছিলাম এই ব্যথার জন্যই, ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তারপরে আমি 2 মাস ট্রিটমেন্ট অন্য জায়গায় নিয়েছি, কোনো কিছুই হয় নাই। আত্মীয় স্বজন অন্য জায়গায় নিয়ে গেছে? হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে গেছে। পরে আমার কোনো আরাম পাই নাই, পরে আমি শেষমেশ আমি একাই নিয়ত করে আমি শশী হাসপাতালে আসছি। আসার পরে আজ 10 দিন যাবত আমি ট্রিটমেন্ট নিছি। আমি 4-5 দিন পরে থেকে আমার হাঁটুর ব্যথা আস্তে আস্তে করে কমতে কমতে আমার এখন আর ব্যথা নেই। প্রিয় দর্শক, উনি ইতালিতে থাকেন। ইতালিতে হাঁটুতে বাড়ি খাইছিল, বাড়ি খাওয়ার পরে ব্যথা হয়েছে। ব্যথা হলে উনি আসছেন শশীতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। বাট ওনার বাড়ির লোকজন কি করছে যে আর দূর শশীতে নেবি কে, ভালো জায়গা নেই, তাই না? হ্যাঁ, ভালো জায়গা 2 মাস নিয়েছে, কোনো রেজাল্ট হয় নাই। তখন উনি কি করছেন, ওনার বাড়ির কোনো লোকজনের সাথে কোনো কথাবার্তা না বলে শশীতে চলে আসছেন। শশীতে চলে আসে 10 দিন উনি ভর্তি, অ্যাডমিটেড। 10 দিন পরে ওনার 3টা সমস্যা ছিল। পেটের সমস্যা ছিল, মাথার সমস্যা ছিল, হাঁটু ব্যথা ছিল, সিঁড়ি বায়ে ওঠানামা করতে পারতেন না। 10 দিন আমরা যেটা দেখেছি যে এখানে যারা শশী হাসপাতালে ভর্তি হয় এদের রেজাল্টগুলো খুব সুন্দর আসে। কাজে আমরা কোনো রুগীকে বলি যে আপনার অ্যাডমিশন নিলে ভালো হয়। উনি 10 দিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, এখন সিঁড়ি বায়ে উঠতে পারেন, নামতে পারেন, এখন পেটের ডাও গেছে গা, মাথার ডাও গেছে গা, আমার আর কোনো সমস্যা নেই। এখন বাড়ির লোকরা বলেন না যে শশীতে বাদ দিয়ে যে বড় জায়গায় গেলা সেখানে ভালো হলো না 2 মাস, সেখানে 10 দিনে ভালো হলো? হ্যাঁ, বলছি বুঝছেন না? হ্যাঁ, এই জাতীয় যত জটিলতাগুলো আছে, কারো সময় বেশি লাগে, কারো কম লাগে। আজকে একটা রোগী এসে বলে, স্যার ভিডিওতে দেখছি যে অমকের 12 দিনে ভালো হয়েছে, আমিও সেটা দেখা গেছে ওনার 12 দিনে হবে না, ওনার বেশি দিন লাগতে পারে। কেন ভিতর থেকে আমরা এই জিনিসগুলো ঠিক করতে সময় লাগে। যে কার কতদিন লাগবে সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহর রহমতে যারা কোর্স কমপ্লিট করে তারা এরকম পজিটিভ হয়ে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।